আলহামদুলিল্লাহ, আজকে বৃহস্পতিবার, শবে বরাতের আগের দিন। এই দিন আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম যদি 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত ধন সম্পদ দান করবেন যা কোনোদিন কাউকে দেননি। আজকের এই আমল আমার চোখে দেখা একজন ফলাফল পেয়েছে, যার একসময় কোনো কিছুই ছিল না। টাকার অভাবে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত সম্পদশালী বানিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন যা সে এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। তার থেকে আজকের আমলটি নেওয়া। যদি আপনাদের জীবনের এমন কিছু ঘটে থাকে, আপনাদের ঋণের বোঝা মাথায় চেপে রয়েছে, অভাব অনটনে রয়েছেন, টাকা পয়সার প্রয়োজন, মনের আশা পূর্ণ হচ্ছে না, আজকে বৃহস্পতিবার শবে বরাতের আগের দিন আপনারা যদি এই আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাদের তা দেবেন। শুধু আপনাদের নিয়মটি ফলো করে তারপর আমল করতে হবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে এবং আল্লাহ তাদেরকে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বৃহস্পতিবার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরও হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান মাসের মধ্য রজনীর আগের দিন। আলহামদুলিল্লাহ যে আমরা প্লাস পয়েন্ট পেয়ে গেছি। যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি নাম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনার যদি ঋণের বোঝা থাকে তা মুহূর্তে দূর হবে, মনের আশা পূর্ণ হবে। আপনার যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সেই সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দেখুন, একজন ব্যক্তি, বাস্তব ঘটনা বলছি, তার ঋণের বোঝার কারণে, তার অভাবের কারণে তার সংসারে চলা কষ্ট হতো। সে বহু পরিশ্রম, বহু কষ্ট করতেন, কিন্তু সে কোনোভাবে সেগুলো থেকে উদ্ধার হতে পারছেন না। তার সন্তানকে সে ভালো একটি স্কুলে পড়াতে পারছেন না, তার সন্তানকে ভালো খাবার দিতে পারছিলেন না, তার সন্তানকে সে ভালো পোশাক আশাক দিতে পারছিলেন না। এমন অবস্থায় তার স্ত্রী তার সাথে ডিভোর্স করে চলে যান। কিন্তু বেশ কিছুদিন পর সে ব্যক্তি, সে যে কাজ করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ এত বরকত দিয়েছে, সে অল্প কিছু দিনের ভিতরে সে এলাকার শ্রেষ্ঠ ধনী হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনাদের জীবনের অভাব অনটন চারদিক থেকে গ্রাস করে নেয়, তাহলে আপনারা আজকের এই শবে বরাতের আগের দিন আর হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত ধন সম্পদ দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মনের আশা পূর্ণ করবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দু হাত খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আর যেহেতু শবে বরাতের আগের দিন আর হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নেমে আসেন এবং সকলকে ডাকতে থাকেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন, এইভাবে আল্লাহ একজন একজন করে খুঁজতে থাকেন, ডাকতে থাকেন। তখন যদি আপনারা আল্লাহর এই সিফাতি দুটি নাম যদি আপনারা পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহকে আপনাদেরকে খালি হাতে ফেরত দেবেন। প্রথমেই আপনাদেরকে বললাম যে একজন ব্যক্তি তার ঋণের কারণে, তার অভাবের কারণে তার স্ত্রী ডিভোর্স করেছিল। যে আল্লাহ কি সব কিছুই করতে পারেন। আল্লাহ চাইলে আপনাকে অটল ধন সম্পদ দেবেন, আল্লাহ চাইলে আবার সেই সম্পদ, সে রিজিক সংকীর্ণ করে দেবেন। এটা আল্লাহর ইচ্ছা। অবশ্যই আপনাকে আমল করলে ফলাফল পাবেন, নিশ্চিত থাকতে পারেন। নামাজ পড়লে হয় নামাজ কবুল হয়, নয়তো গুনাহগার হন। কিন্তু আপনি দোয়া করেছেন, দোয়ার শক্তি এতটাই যে আপনার তকদির পর্যন্ত পরিবর্তন করতে পারে। তো অবশ্যই আপনি দোয়া করেছেন, দোয়া করলে তিনটা দেখে যে কোনো একটা হবেই হবে। এক হচ্ছে যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে হুবহুব তা দিয়ে দেন। হতে পারে আপনার হুবহুব না দিলে আপনার জন্য সেটা আখিরাতের জন্য বরাদ্দ রেখে দেন। হতে পারে এটা আখিরাতের জন্য রাখেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই জানেন। হয়তো আপনার জীবনে বড় কোনো অসুস্থতা, বড় কোনো অ্যাক্সিডেন্ট, আপনার সন্তানের, আপনার স্ত্রীর, আপনার বড় ধরনের কোনো অসুস্থতা হতো, সে দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সে সকল জায়গা থেকে আপনাকে বাঁচিয়ে রাখেন। এটাই হচ্ছে দোয়া করলে তিনটা যে কোনো একটা হবেই, দোয়া কখনোই মিস হয় না। তো আমল দ্বারা বা দোয়ার দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। তা হচ্ছে
আপনাকে হালাল খাবার খেতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম দ্বারা শরীর গঠিত সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো অবশ্যই আপনারা হালাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, তার রিজিকের অভাব তিনি দূর করে দেন। তারপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। আপনি দোয়া করছেন, দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া রেখেছেন, সে দোয়া কবুল করা হবে না। দোয়া করছেন আবার পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ছেন, সে দোয়া কবুল হবে না। তো এইগুলো সব কিছু আপনি মেনেছেন। এখন আমলটি আপনি কিভাবে করবেন? যেহেতু বৃহস্পতিবার এবং শবে বরাতের আগের দিন আপনারা সন্ধ্যায় ভালো করে উজু করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আপনি 100% নিজ থেকে আপনি শিওর হবেন যে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি এমনটা ভাবতে পারেন যে আল্লাহ আমাকে দেবে, আপনি পাবেন, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। কারণ একটা হাদিস এমন আছে, কোনো বান্দা আল্লাহর প্রতি ঠিক যেমন ধারণা করেন, আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনারা বিশ্বাস এবং একিনের সাথে আমল করবেন, দোয়ার সময় কান্নাকাটি করবেন, 2 চোখের পানি ফালাবেন, পুনরায় পাপের জন্য আগের যে পাপ করেছেন সেটা আর করবেন না এমন দৃঢ় সংকল্প নেবেন। তারপর আপনারা ইস্তিগফার পড়বেন আপনারা 21 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন ভাবেও নি, সে কোনোদিন চিন্তাও করেনি। শুধু তাই নয়, তার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। তো অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়া হলে আপনারা পড়বেন সুবহানাল্লাহ 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 100 বার। তারপর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টি জিকির 100 বার করে পড়ে নেবেন। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদে ইব্রাহিম সবচেয়ে ভালো হয় যদি পড়েন। যারা না পারেন আমার সাথে সাথে পড়তে পারেন এবং শুনতেও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2টি নাম আপনারা 10 বার করে পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যা দোয়া করেন তা কবুল করে নেন আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু লিখে সাথে রাখে, সে যদি বিয়ের প্রস্তাব মানুষকে পাঠায়, তার বিয়ে হচ্ছে না, সে যাকে বিয়ের প্রস্তাব দেবে ইনশাআল্লাহ তার বিয়ে হবে এবং তার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। তারপর আপনারা পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। যদি কোনো ব্যক্তি ইয়া ওয়াহাবু পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত ধন সম্পদ দেন, তার ধন সম্পদ 3 রাত বৃদ্ধি হতেই থাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল নিজ চোখে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।